ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা রয়েছে আব্দুল হান্নান মাসুদের। বাৎসরিক আয়ও বাবার চেয়ে ৩ গুণ বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকও নোয়াখালী ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। হলফনামায় হান্নান মাসুদ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পাস ও পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। এছাড়া তার বার্ষিক আয় ৬ লাখ টাকা। তার নিজের বা পরিবারের কোনো ঋণ কিংবা দায় দেনা নেই। তিনি নিজের নামে কোনো জমি জমার তথ্য উল্লেখ করেননি। পেশাগত পরিচয়ে আব্দুল হান্নান মাসুদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন। তার অস্থাবর সম্পদের বিবরণীতে রয়েছে নগদ ৩৫,৮৩,৪৭৫ টাকা, ব্যাংকে জমা ২,০৫৫ টাকা এবং ১ লাখ টাকার ঋণপত্র। এছাড়া তার ৮ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ৪৬,৮৫,৫৩০ টাকা হলেও বর্তমানে এগুলোর বাজার মূল্য ৭৬,৮৫,৫৩০ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনি একজন শিক্ষার্থী। তার নামে কোনো সম্পদ নেই। স্বামী স্ত্রীর নামে কোনো দায় দেনাও নেই। হান্নান মাসুদের আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮,৩৯,৬৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই। হলফনামায় মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের পেশা হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক উল্লেখ করা হয়েছে। তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২ লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। উল্লেখ্য, হান্নান মাসুদের বয়স ২৫ বছর আর তার বাবার বয়স ৬৫। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো মামলা নেই। হলফনামার দেয়া তথ্যানুযায়ী বাবা ছেলে দুজনেই থাকেন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের একটি বাড়িতে। বাড়িটিতে টিন শেডের ঘর ভেঙে একটি আধপাকা ঘর তৈরি করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে ২টি পুকুর রয়েছে।